হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো তোমরা। আর আমিও এখন বেশ ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আজকের একটু নতুন লুকে আমাকে সাজগোজ করেছি। আর তোমরা একটু আন্দাজ করো তো। হ্যাঁ, ঠিকই ধরেছো, কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? চলো, সারপ্রাইজ রইল তোমাদের জন্য। কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। আর এই যে সেজেগুজে নিয়েছি, নিয়ে আর এই ছেলেকে বললাম একটু দিয়ে আসবি বাবু। ও বললো হ্যাঁ দিয়ে আসবো। ও যেহেতু বাড়িতে আছে তাই ওকে ওই বললাম আজকে দিয়ে আসবি চল একটু। তা চলো যাওয়া যাক, তারপরেই তোমাদেরকে সারপ্রাইজ দিচ্ছি। আর এই ছেলে নামিয়ে দিয়ে চলে গেছে, আর এসেও গেছে। এই যে আমাদের সব দিদিমণিদের সব গ্রুপ, আর এই যে এই কমপ্লেক্স। আজকে চলে এসেছি আমরা কোথায় বলো তো? একজনের বেবি শাওয়ারে, মানে আমাদেরই এক কলিগ, তার বেবি হবে, সেই আনন্দে একটা উৎসব দিচ্ছে। আর এই যে কমপ্লেক্সটা, এটা নতুন কমপ্লেক্স, অনেক দিন পরে এরকম একটা কমপ্লেক্স দেখলাম এই জায়গাতে। অনেক বছর ধরে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল, আর এখন এখানে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে। যে দিদিমণির অনুষ্ঠানে এসেছি তারই বাড়ির উল্টো দিকে কমপ্লেক্সটা। আর ও যে বসে আছে সোফায়, ওকে ঘিরে দাঁড়িয়ে আছে আমাদের দিদিমণিদের একটা গ্রুপ। আর কমপ্লেক্সটা বেশ বড় সড়ো, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু নতুন তো। আর যাই হোক, এই যে আমাদের বেবি শাওয়ারের যার বেবি হবে সেই বনলতা, ও খুব খুশি। আজকে এই অনুষ্ঠানটায় আমরা সবাই এসেছি সেই জন্য। বললো মালা দিয়ে একটা ফটো তোলো। আর এছাড়াও ওদের ক্যামেরাম্যান অনেক ফটো তুলেছে আমাদের। আমিও একটা ওর সঙ্গে ফটো তুলে নিলাম। এত সুন্দর ও সেজেছে যে আমারও খুব ইচ্ছা হলো ওর সঙ্গে একটা ফটো তুলে নিতে। এগুলো একটা স্মৃতি, কি বলো তো? আমরা হয়তো কেউ থাকবো, কেউ থাকবো না, বা থাকবো নাও থাকতে পারি, কিন্তু এগুলো একটা ডায়েরি হয়ে যাওয়া, স্মৃতি হয়ে থাকা। এই স্মৃতিগুলো কোনো দিনই মুছে যাবে না। আনন্দ, একটা ভালো লাগার ব্যাপার। এই যে আমাদের অপর্ণা ছবি তুলছে আমাদের বনলতার সঙ্গে, আর উমাদি, এই যে আমাদের সিনিয়র টিচার দীপ্তিদি আছে, ঝুমাদি আছে, আর সব টিচাররা আছে। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছি, বনলতাকে বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে ওকে। আর বেশ মাঝে মাঝে কথা বলছি ওদের সঙ্গে। আর এই যে ফুচকা খেতে চলে এসেছি, ওরা একটা ফুচকা স্টল দিয়েছিল, সেখানে ফুচকা খেতে চলে এসেছি। আর ফুচকাটা তো খুব লোভনীয় ব্যাপার। ফুচকা খেয়ে আইসক্রিমের কাছে গেছি, কিন্তু দেখলাম যে আইসক্রিমওয়ালা একটু ব্যস্তই আছে, দেবে বলছে তা, কিন্তু আমি বললাম না থাক, পরেই খাবো। আর দিদিমণিরা তো খাওয়ার জন্য সব উপরে উঠছে। আর এই যে খাবার জায়গায় চলে এসেছি, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ঠিক ওপরে, তিনতলার ওপরে। আর আমাদের সব স্টাফেরা বসে গেছে, আমরাও বসে গেছি খাওয়ার জন্য। আর সবাই বলছে মালাদি এখানেও ভিডিও শ্যুট করছে। আমি বললাম দেখ, এটাই তো আনন্দ, এটাই তো একটা তুলে রাখার ব্যাপার, স্মৃতি আমাদের। আমরা কখন কে কোথায় থাকবো জানি না, কিন্তু এগুলো যখন আমি দেখব, আমি আমার ফোন খুলে, বা তোরাও যখন যে মনে হবে যে একটু দেখি, এগুলো দেখে তোদেরও ভালো লাগবে। আর এই ঝুমাদি আর আমি একটা ছবি তুলে নিলাম দুজনে। আর এদিকে প্লেট পড়ে গেছে সকলের টেবিলে টেবিলে। যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিই, আর তারপরে খাওয়া দাওয়ার পরে আবার এবার বাড়ি ফেরার পালা, কারণ খাওয়া দাওয়া হয়েও গেছে। এই যে বাড়ি ফিরছি, আমরা সবাই নেমে যাচ্ছি। আর আমি যাব আলাদা, যে যার মতো এসেছি সে তার মতো যাব। আমরা তো একসঙ্গে আসিনি, সবাই যে যার আলাদা এসেছি, আলাদাই যাব। তা আজকের দিনটা বেশ ভালোই আমার লাগলো, ভালো উপভোগ করলাম। এমনিতে তো কোথাও বেরোনো হয় না, ভাবলাম যে যাই, একটু ঘুরে আসা যাক, আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, বেশ মজা হবে সবাই একসঙ্গে। যাই হোক, এই যে আমাদের সীমাদি যাচ্ছে, আমাদের সিনিয়র টিচার সীমাদি, আর এই সীমাদির সঙ্গে আমিও উঠবো গাড়িতে, আর তারপরেই চলে যাব বাড়িতে। তাই যাই হোক বন্ধুরা, আজ ব্লগটা বেশি বাড়ালাম না, ছোট্টর ওপর থেকে একটা আনন্দের ব্লগ দিলাম, অভিজ্ঞতার ব্লগ দিলাম। যাই হোক, আজকের এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ব্লগ নিয়ে আবার আমি হাজির হব। তোমরা অবশ্যই আমার এই ব্লগটা পুরোটাই দেখো,
লাইক করো, কমেন্ট করো, আর একটা শেয়ার করে দিও। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো যে ব্লগটা কেমন লেগেছে। যাই হোক, চলো টাটা। গাড়ি এসে গেছে, এবার গাড়িতে উঠবো। আর সীমাদি আছে, আমি আর সীমাদি দুজনেই গাড়িতে উঠে পড়লাম। তা চলো টাটা।